উনি রায়বাড়িতে লক্ষ্মীকে বন্দি করেছেন। উনি স্বর্গে যাবার পর সেই যে বড়বাবুর শরীর খারাপ হলো, ও তো তখন মাত্র 6 বছর বয়স। ঠাকুমার কাছেই মানুষ, আর ঠাকুমাও রূপে গুণে লক্ষ্মী ছিলেন। এর হাতে লক্ষ্মী বন্দী হবেন না তো কার হাতে বন্দী হবেন? লক্ষ্মী ঠাকুরকে বন্দি করা যায়? যায় না বুঝি? তাহলে তুমি কি করে হলে? আমি কি বন্দি নাকি? আরো টাকা? এখন আবার এত টাকার কি দরকার হলো? এক গাদা মামলা চলছে, তাছাড়া ওই ফৌজদারি মামলাটা যে এতদিন ধরে চলবে তাও বুঝতে পারেনি। আরো কিছু সাক্ষী জোগাড় করা দরকার। এদিকে উকিলবাবুরও বেশ কিছু দিনের টাকা। কত দরকার? আগে 1000-6-7 তো এখন লাগবেই। এই সেরেছে এত টাকা এখন। ঠিক আছে, তুমি সুন্দরলালের কাছ থেকে নিয়ে এসো। সুন্দরলালের কাছ থেকে তো ইতিমধ্যেই 1,02,000 টাকা নেওয়া হয়ে গেছে। তাতে কি হয়েছে? ওরা কি আমাদের বিনা সুদে ধার দিচ্ছে? আমাদের সুদের টাকাটাই আবার আমাদের ধার দিচ্ছে। ওটা কি আমার কথা বলো? বেশ বলছি, কিন্তু শোধ দেবার কথা বলছো তো? ও তুমি কিচ্ছু ভেবো না। আরে কৌতুরি মামলাটা জিততে পারলি তো আমাদের হাতে অনেক টাকা। জানো জনার্দন, আজ 3 পুরুষ ধরে মা লক্ষ্মী আমাদের ঘরে বাঁধা। টাকার জন্য কোন রকমের বড় অসুবিধা আমাদের ভোগ করতে হবে না, তুমি নিশ্চিন্ত থেকো। শোনো না, শোনো। কি রে? এসো না, শোনো না, শোনো। কান পেতে শোনো না, শোনো। ভেতরে না মা লক্ষ্মী ঘুরে বেড়ান। শুনতে পাচ্ছ? পেঁচা ডাকছে। কি যেন নিপুর পায়ে দিয়ে হাঁটছে। শোনো। তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ঘুম আসছে না। কি হলো? শুতে বললাম যে। আমি কি বাচ্চা ছেলে নাকি শুতে বললি শুয়ে পড়বো? ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না। ঠিক আছে, না আসবে তো না আসবে, আমি তো বাবা শুয়ে পড়ি। শ্রীহরি, শোনো শোনো। গেল যা, ডাকছি না। ও মনো, কি চাই? আপনি? আজ হবে না, আজ হবে না। পান? আজ আর না, আজ আর না। ও তবে জর্দা এক কৌটি তো সেদিন দিলাম, সবার কথা তো নয়। ও সবকে বলছে। তবে কি বলছি, দেখো না বড় বাবুর ঘরে কি হচ্ছে। কি? কি ধুলো, বইগুলো কেমন করে আছে, চারদিকে একেবারে ধুলো। তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, এসব কার্তিকদার কাজ। ছেড়ে দাও। মামনি, মামনি, কত ধুলো তুমি ঝাড়বে? এবারে তো কত রকমের জঞ্জাল। জামাটা বদলে নিন। না, আমি জামা বদলাবো না। এই তো হাতে বড় নোংরা হয়েছে, বদলে নিন। হ্যাঁ, না বদলে নিন। জামা বদলে নিন। বলেছি না, সাক্ষাৎ মা লক্ষ্মী। এই মা লক্ষ্মী এই হতচ্ছাড়া বাড়ির স্ত্রী ফিরিয়ে আনবে। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। জানো মামনি, ছোটবেলায় আমি কিন্তু কম পেটুক ছিলাম না। তখন লক্ষ্মী পুজো তো অন্য একটা ঘরে। ঠাকুমার পেছন পেছন ঘুরে বেড়াতাম, তারপর প্রসাদ নিতাম, প্রসাদ নিয়েই চলে আসতাম, খেতাম, খেয়ে আবার প্রসাদ নিতে যেতাম, চলে আসতাম, খেতাম। জানো মামনি, সেবার পুজোয় কি একটা হয়ে গেল। আর মাথায় ঘাড়ে সে কি প্রচন্ড যন্ত্রণা। চোখে ভালো দেখতে পাচ্ছি না, সব ধোঁয়া ধোঁয়া।
কথা কিছু মনে করছে না, মাথায় যন্ত্রণা। জ্যাঠামণি